জলের মধ্যে সাপ দেখেছি, সাপ, এত বড় সাপ। সাপ বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। তুই এগুলো পড়াতে বসতি? এই যে আমার ইঞ্জিনিয়ার ব্রিজটা বানিয়েছে, মোটামুটি আগামী 5 বছর কোনোদিনও সমুদ্রের জলের পাড়ে বসবে না। প্রো সাঁতারু জলে নামতে চলেছে। এটা কিন্তু সার্কাজম ছিল, যারা বুঝবে না। না গো, আমারও তো শখ নেই। পুরো সামনে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কাকু দেখো পাঠিয়ে দিয়েছি। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডে 2 মন্দারমণিতে। আর এখান থেকে আমরা আজকে যদি পারি দীঘা যাবো, না হলে কালকেও যেতে পারি। এখন একটু পুলে যাবো, একদম সামনেই বিচ অ্যাক্সেস আছে, ওখানে যাবো। তো তার আগে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট কাউন্টারে গিয়ে ব্রেকফাস্ট, ওদের বুফেতে ব্রেকফাস্ট, যেহেতু আমাদের ব্রেকফাস্ট গিয়ে করতে হবে। তো যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, আমাকে গিয়ে দেখতে হবে কি ব্যাপার স্যাপার, ওখান থেকে খাবার নিয়ে আসা যায় কিনা। তো এই বাইরেটা আমি একবার দেখাচ্ছি। এই যে কালকে যেখানটাতে আমরা অনেক খাওয়া খাচ্ছিলাম, এটা হচ্ছে সেই বাইরেটা দিনের বেলায়। একদম রুম থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওখানটা একটা গেট আছে, ওই গেট দিয়ে বেরিয়ে স্নান করতে যাওয়া যেতে পারে। বাইরে ভীষণ হাওয়া আর রোদ্দুরও প্রচুর। তো আমরা যদি স্নান করতে যাই সমুদ্রে, তো এখান দিয়ে নেমে ওই সামনে দেখা যাচ্ছে, কতটা জানি না, ওই যে গেটটা আছে, এই যে গেটটা, তো ওই গেটটা দিয়ে নেমে স্নান করে তারপরে আবার হোটেলে ঢোকার ওখান দিয়েই রাস্তা, এখান দিয়ে চলে আসা যাবে। তো খুব সুন্দর লাগছে সকালবেলা, পুরো ঝলমলে আকাশ। খাবার দাবার খাই, তারপর দেখি কি করা যায়। এবার আমি না গেলে ব্রেকফাস্টে, আমরা যেখানেই ঘুরতে যাই আজ অব্দি এটাই হয়েছে এখন অবধি, ব্রেকফাস্টের টাকা পে করা হয়, তো ব্রেকফাস্ট আর করা হয় না। তো এটা হচ্ছে আমরা যে হোটেলটায় আছি, হোটেল সোনার বাংলা, ওখানকার ব্রেকফাস্ট কাউন্টার। মানে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা হোটেলের। আমরা কালকে রাত্রে রেস্টুরেন্টে আসিনি, তো দেখা হয়নি রেস্টুরেন্টটা। তো এখানে বেসিক্যালি বুফেতে আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, অ্যান্ড অনেক কিছু খাবার দাবার আছে। এখানে অমলেট বললে ওরা বললো অমলেট করে দেবে, তারপরে বয়েলড এগ আছে, এখানে একটা ফ্রুট কাস্টার্ড আছে, আর এখানে ওই পুরি সবজি করা আছে, এটা আছে, সাম্বার আছে, তারপরে ইডলি আছে। এগুলো বেসিক্যালি খাবো না, ও জানি না ইডলি খাবে কি না। উপমা আছে, এগুলো আমি তো রিকোয়েস্ট করলাম কি যে, আচ্ছা টোস্টও আছে, আর এদিকে বাটার আছে। ও আমার খাবার দাবার নেওয়া কমপ্লিট, আমাদের দুজনের জন্য আমি নিয়ে নিয়েছি। আমি পুরি নিয়েছি 4টে মতো, 4টে পুরি, একটা কলা নিয়েছি, এখানে কেক আছে, তারপরে লুচির সাথে একটা তরকারি ছিল, আর একটা জুস ছিল, এখানে একটু ছোলা নিয়েছি, আর অমলেটটা রিকোয়েস্ট করলাম বলে ওরা 2টো অমলেটও করে দিয়েছে। রাত্রিবেলায় অনেক খাবার দাবার খাওয়া হয়েছে, তো অতটা খিদেও পাইনি, কিন্তু কিছু না খেলে আবার এখান থেকে দীঘা যাবো, কারণ এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি একটু দূর, মানে মন্দারমণি প্রায় রাস্তার মেন রাস্তা থেকে অন্তত 6-7 কিলোমিটার আমাদের আসতে হয়েছে। তো এখন না খাওয়া দাওয়া করলে আবার সারাদিন কিছু খাওয়াও হবে না ঠিকভাবে। তো ওই জন্য একটু রুমে নিয়ে যাই, খাবার দাবার খাই, তারপরে দেখি বেরোবো, দীঘার দিকে যাবো। তো দেখা যাক তারপর কি করি। বেরোলাম হোটেল রুম থেকে, আমরা ব্রেকফাস্ট করলাম। না, আমি একবার বেরিয়েছি, আমি 2বার বেরোলাম। হ্যাঁ, ও ব্রেকফাস্ট নিয়ে এসেছিল ঘরে, তো আমরা জাস্ট বেরোলাম। এখন বাজে 1টা। ব্রেকফাস্ট খেলাম কটায়? 12টায় না? হ্যাঁ, ওই 11:30টা। হ্যাঁ, তারপর ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। এখন 1টা 15 মতন বাজে। হ্যাঁ, এর মধ্যে গাড়ি ওখানে পার্ক করা। বেরিয়েছি সমুদ্র দেখতে। হোটেলটাও দেখানো হয়নি, কালকের অ্যাকচুয়ালি রাত্রিবেলা ছিল। হাওয়া দিচ্ছে কত, গাছগুলো দেখো। এইটা হচ্ছে রুম আমাদের। প্রচুর হাওয়া। হ্যাঁ, ওইদিকে হচ্ছে পুল, ওই যে পুল এরিয়া, ওইদিকে আরো রুমস আছে, নিচে ওখানটায় রেস্টুরেন্ট আছে, আর এগুলো সব রুম। ওখানটায় বাচ্চাদের স্লিপ আছে, যেটা আমি চড়বো এখন। হ্যাঁ, এখন চড়বি? হ্যাঁ, ওখান থেকে স্লিপ দিয়ে নিচে জলের মধ্যেও পড়বো। স্লিপ দিয়ে জলে পড়বি? ওপর দিয়ে ঝাঁপ দিবি না? হ্যাঁ, ওখানে উঠে ঝাঁপ দেওয়া যায়, ওই ওখানটায় সব সাজানো আছে, এখানে দোলনা আছে। না না, ওটা এমনি বসার জায়গা, ঝাঁপ দেওয়ার জায়গা না, এমনি বলছে। ওখানে স্লিপ আছে, বাচ্চাদের দোলনা আছে। আমরা কালকে দোলনা চড়ছিলাম তো বেশ, ওইদিকে ওই দোলনাগুলো চড়ছিলাম আমরা। খুব সুন্দর, ওই দোলনাগুলো চড়ছিলাম আমরা কালকে। এই কালকে রাত্রিবেলা কি সুন্দর লাগছিল বল? রাত্রে প্রচুর হাওয়া দিচ্ছিল, অসাধারণ লাগছিল রাত্রে। এখানে প্রচুর গাছ ফাছ আছে, ওরা বেশ গাছগুলোকে মেইনটেইন করে। কালকে রাত্রে বসে বসে আমরা গান করছিলাম, তুই আমার গান শোনাচ্ছিলি। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছিলাম সকালবেলাতে, যে এই যে এখানটা গেটটা আছে, ওটা দেখা, যে এই হোটেল থেকে অ্যাক্সেস আছে, আমি আমার রুম থেকে দেখাচ্ছিলাম। যে হোটেল থেকে ওই গেটটা আমরা যাব, ওখানটাই যাব আমরা এখন নামবো। ওরা বললো কি যে যখন এইগুলো জোয়ার দোলনা, থাকে, জোয়ারের সময় গেটটাকে লক করে দেয়, জোয়ারের সময় ওরা গেটটা লক করে দেয়, আর যখন ভাটা থাকে তখন নামা যায়, হোটেলের লোকজন এখান দিয়ে ওখানটা নামতে পারে। আমরা এখন নামবো। হ্যাঁ, এখন তো খোলা আছে, মানে নামা যাবে, এখন তো সিঁড়ি আছে, আমরা নামবো। আমরা নামবো। আর এখানে বসার জায়গাটা আছে, এখানে কেউ খাবার দাবার এনে সন্ধ্যাবেলা বসেও, মানে রেস্টুরেন্ট থেকে এনেও আমরা খেতে পারি।
এই ও হ্যাঁ, আউটসাইড ফুডটা অ্যালাউড না বলে। হ্যাঁ, আউটসাইড ফুড অ্যালাউড না এখানে বলেছে। ব্যাগের কিন্তু মধ্যে এটা নিয়ে স্টাফ আসলে খেয়ে বিহেভিয়ার দেখবে। কিন্তু খুবই ভালো। মানে আমি সকালবেলায় ওটা বলছিলাম, আগের ভিডিওতে একটা করেছিলাম তখন, যে ওরা খাবার হচ্ছে নিয়ে আসতে দেয় না রুমে। কিন্তু ও যেহেতু ঘুম থেকে ওঠেনি, আমি বললাম যে এরকম খাবার, ব্রেকফাস্টটা, হ্যাঁ ব্রেকফাস্ট মানে যেটা বুফেতে আর কি, তো বললো যে ওটা এখানে খেতে হবে ম্যাডাম। তখন আমি বললাম যে এরকম আমি একজনের নিয়ে যেতে, ওরা বললো যে দুজনেরও নিয়ে যান। তো আমাকে আবার ওরা সুন্দর সাথে করে এসে দিয়ে গেল ঘরের মধ্যে। এই ব্যাপারটা ভালো, মানে রিকোয়েস্ট করলাম তো ওরা শুনলো। ভালো। এখানে সিকিউরিটিও থাকে এখানে 24 একটা পার্ক ঘন্টা। আছে, পার্ক। ত্রিবেলা, হ্যাঁ। তাছাড়া এটা বিশ্ব বাংলা পার্ক। ওইদিকে একটা মন্দির আছে, ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির একটা, আর ওই রাধাকৃষ্ণ মন্দিরের ওই দিকটাই বিশ্ব বাংলা পার্ক। এই সমুদ্র। কত দূরে চলে গেছে জল এখন, দেখ কালকে রাত্রে এই অবধি চলে এসেছি। কেউ নেই রে, পুরো ফাঁকা। ও হ্যাঁ, ওইদিকে লোক আছে। এখানে অ্যাকচুয়ালি যারা হোটেলগুলো নিয়েছে তারাই শুধু ওদের রিসর্ট থেকে বেরিয়ে হ্যাঁ, আসছে। এগুলো হোটেলেরই বিচ। এই সিস্টেমটা বেশ ভালো, যে হোটেলগুলো মানে যে রিসর্টগুলো একদম সামনে দিয়ে শুধু তাদের লোকজনই এখানটায় নামছে। হ্যাঁ, আমরা জলে নামি। হ্যাঁ চল, কেউ নেই, পুরো ফাঁকা। ওইদিকে আছে কয়েকটা লোক। বিচটা মনে হচ্ছে আমাদেরই, আমরাই নিয়ে নিয়েছি। না আছে ওখানে, ওইদিকে ওইদিকে টাকা দিয়ে লোকজন বুঝতে পারে, নামটা খেতে পারে এই জায়গাটায়। আরে গন্ধ হয়ে যায় ওগুলো। না আমি ধুয়ে নেবো, মানে অনেক, আমি এত ভালো একটু ভাঙা ছিল তো নয়। না, এটা তো অনেকটা জলের ভেতর, মানে অনেকটা ভেতর থেকে। সাদা 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 হয়ে আছে। তুই এগুলো পড়াতে বসলি? আরে ওই অব্দি জল চলে যায় না, ওই অব্দি কালকে, আজকে সকাল অব্দি ওই অব্দি জল ছিল। এখন লো টাইট বলে এতটা জল কমে গেছে। আমি কি হেঁটে রাজপুর চলে যাচ্ছি? ওইদিকে তো আছে। আমরা ওখান থেকে 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি। হ্যাঁ হবে। ফাঁকা বীজ, এরকম ফাঁকা বীজ দেখাই যায় না, মানে মন্দারমণিতেও দেখা যায় না রিসর্ট। আমি অ্যাকচুয়ালি কোনোদিন মন্দারমণিতে এসে থাকিনি। আমিও থাকিনি না, মানে আমি এমনি দীঘা আসি, দীঘা থেকে আবার একটু আসি। এমনি ছোটবেলা একবার এসেছিলাম। ফাঁকা মানে শান্ত শান্ত সুন্দর সুন্দর এনজয় করতে হয়, তাহলে মন্দারমণি আসাটাই। দীঘাতে প্রচুর ভিড়, আজকে তো অনেক ভিড়। আর আমাদের হোটেলটা মন্দারমণির অনেক এন্ডের দিকে, ওই দিকে হচ্ছে সবার ফার্স্ট প্রপার্টি না, তো সব কিছু। এটা বিশ্ব বাংলা পার্ক, তার পাশেই হোটেলটা। আর বম্বে বিচ রিসোর্ট টিসোর্ট ওগুলো অনেক ওই দিকে, একদম মন্দারমণির সামনের দিকে। আর এখান থেকে দেখে এমনি লাগছে রাস্তাটা পুরো গোল গোল করে। হ্যাঁ, রাস্তা তো ভেতর দিয়ে। বাপরে খুব অন্ধকার হয়ে গেছে। এখান থেকে কেউ আসে তাহলে একটু তাড়াতাড়ি ঢোকাটাই ভালো। হ্যাঁ, আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, ভাঙাচোরা রাস্তা পুরো, মানে অন্ধকারে ছোট ছোট রাস্তা। আর গাড়ি চালাতে খুব প্রবলেম হয়, তো গাড়ি করে যদি আসো তাহলে একটু আগে আগে আসাই ভালো। এখানে গাড়ি ছাড়া তো আসাও যাবে না, মানে হয়তো তোমাকে টোটো বা কিছু নিতে হবে, মানে হেঁটে ওখান থেকে আসাটা ইম্পসিবল। দূর, আর মানে একদম মেন ছোট রাস্তা ছোট থেকে অলমোস্ট রাস্তা, 9 কিলোমিটার না, 7-8 ছোট কিলোমিটার রাস্তা, ভাঙা রাস্তা, কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা কাজ হচ্ছে। ইভেন দেখলাম যেখানটা অটো স্ট্যান্ডটা অটোগুলো নামিয়ে দিচ্ছে, সেখান থেকেও এটা প্রায় 2-3 কিলোমিটার। না, অটো তো নামাচ্ছে সেই মন্দারমণি বাজারের ওখানে। হ্যাঁ, মানে যদি এই হোটেলে কারো রাস্তা আসে গাড়ি না থাকলে আবার ওখান থেকে অটো রিজার্ভ করেই আসতে হবে, হোটেল হেঁটে আসাটা পসিবল না। এই হোটেলটা বাজার থেকে আরো 2 কিলোমিটার দূরে। জল কমছে আস্তে আস্তে, না কমছে আস্তে আস্তে। বালি সরে যাচ্ছে। আসবো আসবো। আমরা কি সানসেট অব্দি দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, আমি এখানে বসে থাকবো। তাই? আমি আপনি না, তারপর কি আমরা কালো হয়ে যাবো? কালো হয়ে গেছে। আমাদের কি ট্যান পড়ে যাবে? না, ওখানে গিয়ে লোকজন এরকম করে রোদ পোহাচ্ছিল, ওখানে গিয়ে হ্যাঁ, ওখানের মতো করবো। ওখানের মতন করবো, সানবাদিং করবো, সানবাদিং। মাছ ধরে কিছু একটা ধরে আমরাও যেমন খুঁজছিলাম কোথায় জলে নামা যায়। হ্যাঁ, মুখে মুখে ধরেছে, তো বোঝা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে মুখে ধরেছে। ও একা একা খেতে এসছে, ও একা হাঙ্গরি ছিল তাই।
লাভ ইউ, আই লাভ ইউ। এই যে আমাদের এত স্ট্রাগল করে ভিডিও বানানোর পেছনে এই ব্রিজটা আমরা এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে বানিয়ে বানিয়ে ওই ভিডিও শুট করেছি। এই যে আমার ইঞ্জিনিয়ার ব্রিজটা বানিয়েছে, খুব কষ্ট করে বানিয়েছে। ট্রাইপড আনিনি, তাই ট্রাইপডের রিপ্লেসমেন্ট। জলের মধ্যে সাপ দেখেছি, সাপ, এত বড় সাপ, এরকম যাচ্ছে। তুই সেটা আবার ধরতে যাচ্ছিলি বল? এই ভিতুটা আমাকে ধরতে দিল। তুই আবার ধরতে যাচ্ছিলি? সাপটা পুরো জল দিয়ে এরকম, মানে জলটা যেখানে পাড়ের কাছে আছে, আমরা এতক্ষণ পাড়ে বসেছিলাম জলে, মানে আমরা তো দেখছি কাঁকড়া গুলো উঠছে নামছে জল দিয়ে। জানতাম না যে, প্রথম দেখলাম, আমি অ্যাকচুয়ালি প্রথম দেখলাম। এত বড় একটা সাপের মতো, আমি প্রথমে যে কেঁচো টেচো হবে কি, ও না এরকম এরকম করে চলছে। ওটা সাপের মতো নিয়ে একটা সাপই, ওটা দেখতে হবে, গুগলে দেখতে হবে। তারপর তুই সেটা ধরতে যাচ্ছিস? হ্যাঁ, আমি দেখতাম কি করছে। ডিয়ারিং নেই আমায় নিয়ে পালিয়ে। আর আমি ভাবলাম মাথা খারাপ হয়ে গেছে মেয়েটার। আমি তো চল আমরা কি একটু বসি না রে, চয় যে হোটেলে গেটের সামনে চলে এসেছি, ওই যে গেটের সামনে চলে এসেছি, আমরা যাবো। ও আর মোটামুটি আগামী 5 বছর কোনোদিনও সমুদ্রের জলের পাড়ে বসবে না, যা আজকে আমি দেখে দিচ্ছি ওকে। ঠিক আছে, খুব প্রচন্ড মজা পেয়ে গেছে, জুতো না পরে আর কোনোদিনও জলে নামবে না, এটা আমি জানি ওকে। আমি একটু দোলনা চড়ে তারপর আমি জলে নামবো, ওই সুইমিং পুলে যাবো। ওকে, ঠিক আছে। ভিডিও করছিস? মজা হচ্ছিস? হ্যাঁ, কালকে রাতে আমি ওটা অনেকক্ষণ ছিলাম। কালকে রাতে গান শোনাচ্ছিলি ওখানে বসে? আজকে বসবো আমরা। হ্যাঁ, ওটাই বসেছিলাম কালকে। সুন্দর কত গাছ এখানে। এখন এক্সপার্ট জলে নামছে, এখন প্রো সাঁতারু জলে নামতে চলেছে। যাকে আমি কালকে সাঁতার শিখিয়েছি সে এখন জলে নেমে পুরো পুলে একা একাই পুরো পুলে একা একা রাজত্ব করছে। হ্যাঁ, সারাদিন ভাসছি আজকে আমরা, মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে আমরা ভেসেই যাচ্ছি। 1-1.5 ঘন্টা ধরে জল থেকে আর উঠছে না, ও এত ভেসে মজা পেয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা অনেকক্ষণ ধরে এখন সুইমিং পুলে অনেক লোকজন নেমেছে। আমরা অনেকক্ষণ ধরে সুইমিং পুলে নাচানাচি করলাম। অনেক লোকজন এখন নেমেছে অবশ্য দেখছি, তো আমরা সুইমিং পুলে নাচানাচি করলাম। তারপরে এখন আমরা একটু গাড়িটা নিয়ে বেরোচ্ছি। সামনে মন্দারমণি বাজার, কয়েকটা সামনে না 5 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো ওখানে হচ্ছে মন্দির আছে, আরো কিছু আছে দেখলাম। তো দেখি অন্ধকার হয়ে যাচ্ছে যাওয়ার আগে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দীঘা যাওয়ার। হ্যাঁ, কিন্তু আমরা এতক্ষণ ধরে জলের মধ্যে ছিলাম, তো এখন আর সময় নেই দীঘা যাওয়ার। দীঘা এখান থেকে 20 কিলোমিটার মতন রাস্তা, তো একটু ঘুরে আসি। আমরা এখন ঘুরে আসি, তারপরে রাস্তাটাও যেতে যেতে দেখাবো। অসাধারণ এখানে রাস্তা, মানে সে একেবারে হ্যাঁ না, মানে মানে এই হোটেলটা এত সুন্দর জায়গায়, কিন্তু রাস্তা দেখলে মনে হয় না যে ভেতরে কোনো হোটেল আছে। এটা কিন্তু সার্কাসম ছিল, যারা বুঝবে না মানে এতটাই ভেতরে। কালকে আমরা আস্তে আস্তে যে বলছিলাম যে গুগল ম্যাপে দেখছি আমরা ঠিক জায়গায় যাচ্ছি, তো চলো আস্তে আস্তে বা যেতে যেতে দেখাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। এবার আমরা যাচ্ছি মন্দারমণি মার্কেটে। এইটা হচ্ছে মন্দারমণির পার্কিং। এখানে আমরা পার্কিং করেছি, ওই রাস্তা দিয়ে এসে এইখান দিয়ে পার্কিং, আর ওইদিকে সোজা হচ্ছে সি বিচ। আমরা ঘুরলাম, ওখানে দোকানগুলো আছে, ওইগুলো হচ্ছে দোকানগুলো, সব জিনিসপত্র পাওয়া যায়। আর এইখানে হচ্ছে মনসা মন্দির আছে, মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমাদের ঘুরে ঘুরে আসতে আসতে। খুব সুন্দর একটা মন্দির। আমরা ফুচকা খেতে এসেছি এখন। ফুচকা খেতে আসিনি, আমরা ঘুরতে এসেছি। কি কাঁচা পেঁয়াজ দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে মন্দারমণির মেন বিচ। তো মেন বিচে আমরা এলাম, 20 মিনিট মতন লাগলো গাড়ি চালিয়ে আসতে, কিন্তু খুব ভাঙাচোরা রাস্তা। তো মেন ওই জায়গাটায় ঢোকার মুখে, বিচে ঢোকার মুখে ওখানে পার্কিং আছে সুন্দর। এই হচ্ছে বিচ এরিয়া, এদিকে মার্কেট আছে, হচ্ছে মন্দারমণির বাজার। এখানে ফুচকা খেতে এলাম আমরা। এটা কটন ক্যান্ডি। একটা কটন ক্যান্ডি, আর একটা কি ফ্লেভার বললা দাদা? বাটারস্কচ। অরুণ আইসক্রিমটাও কখনো খাইনি, তাই আমি সারা দীঘাতে মন্দারমণিতে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় অরুণ আইসক্রিম আছে। খেয়ে দেখ। হাই তুলছিস কেন? এত সুন্দর হাওয়া। বল, কি ডিসাইড করলি? যাবি ওখানে উপরে নাকি? না, এখানে হাওয়া দিচ্ছে খুব, অত স্ট্রাগল করে যেতে পারবো না। এখানে চা নিয়ে এসে খাবো। এখানে চা পাওয়া যাবে না, লোকজন উঠছে, হাওয়া দিচ্ছে কিন্তু ইচ্ছে করছে না। লোকজন উঠছে ওখান দিয়ে, ডেয়ারিং কাজকর্ম করে ওই নিচ দিয়ে
আমাদের সিঁড়ি দিয়ে একটা লোক উঠলো। না গো, আমারও তো শখ নেই, একদম যাবো না, আমি এখানেই বসতে হবে। আচ্ছা, কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখ জল ছিটকে আসছে, প্রচুর জোয়ার, প্রচুর। আমরা এখন মন্দারমণির থেকে ফিরছি। হ্যাঁ, এরকম একটা ডেঞ্জারাস একটা রাস্তার মধ্যে দিয়ে আমাদের এই সোনার বাংলা হোটেলের রাস্তা, মানে শুধু হোটেল নয়, যে কোনো রিসর্টে পুরো সামনে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, পুরো ভৌতিক রাস্তা, অন্ধকার, দুপাশে পুরো এরকম মাঠ, শুধু ওই দূরে দূরে কিছু গাড়ি আসলে দেখা যাচ্ছে। এখানটা উঁচু ছিল, বাম্পার, মানে পুরো ভাঙা চোরা রাস্তা আর ঢালাই রাস্তা। কাজ হচ্ছিল আবার, ওগুলো তো দেখানো গেল না। হ্যাঁ, গাড়ি পুরো দাঁড়িয়ে গেছে, দুপাশ দিয়ে গাড়ি আসতে পারছে না, এরকম গোল গোল ঘোরা ঘোরা রাস্তায় পুরো, মানে ওই সেই পাহাড়ের রাস্তার মতো। হ্যাঁ, একদম পাহাড়েরই রাস্তা, সাইডে পড়ে গেলে সাইডে একদম খাদ। হ্যাঁ, পুরো এই যে এরকম পুরো খাদ দেখা যাচ্ছে না, মানে সব এই রিসোর্ট গুলো হচ্ছে, আরো নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে বলে এখানে আরো ভাঙড়ি রাস্তা, রাস্তায় কাজ হচ্ছে আবার এই রাত্রে, আর এই রকম অন্ধকার রাস্তা দিয়ে টার্ন গুলো একদম ওই পাহাড়ের হেয়ারপিন টার্ন। এখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে এত এত অন্ধকার রাস্তা, মানে গাড়ির আলোতেই আমরা যা দেখছি ওরকম ভাবে যাচ্ছি, পুরো একটা মনে হচ্ছে জঙ্গল দিয়ে যাচ্ছি। গাড়ির আলোতেও ঠিকঠাক দেখা যাচ্ছে। আজকে তো তাও কিছুটা, এখানে একটা পুলিশ স্টেশন আছে না, আজকে তো তাও কিছুটা আমরা আইডিয়া করে যাচ্ছি। কালকে যখন এরকম জায়গায় এসেছি আমরা ভাবছি কোথায় যাচ্ছি, ঠিক জায়গায় যাচ্ছি তো, এরকম অন্ধকার আর পুরো সেই ঢালাই রাস্তা সিমেন্ট দিয়ে করা। কি খাবি? আলু পটল। আলু পটল, যেটা আমি খাই না। হ্যাঁ, আমরা হচ্ছে এখন এই হোটেলের রেস্টুরেন্টে এসেছি, এখানে আমরা এখন খাবার দাবার দেখছি। 10টা বেজে গেছে, এরা 10:30টার পরে আর অর্ডার নেবে না, তাই জন্য এখন এই গভীর চিন্তায় মগ্ন, খুব চাপে আছে কি খাবে। মোটামুটি 30 বার পাতাটা এদিক আর ওদিক করা হয়ে গেছে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে ও কি খাবে। আলু পটল নেবো, বুঝলি, আলু পটল নেবো। না, আমি পটল খাই না, আমি নারকেল খাবো। না, আমি মাছ খাবো, মাছ। নারকেল দিয়ে আলু পটল খাবি? না, আমি এখন মাছের ঝোল খাবো, মাছের ঝোল আর ভাত খাবো। আমার কি মাছ খেতে ইচ্ছা করছে বাবা। ওটা আমিও খাই না, তুইও খাস না, ভুলে যাচ্ছিস। আমরা কি খাবো, আমরা কি খাবো এখন বলা যাবে না, আমরা কি খাবো, আমরা পরে বলবো যে আমরা কি খাবো, এখন আমরা বলবো না আমরা কি খাবো, কারণ কি আমরা জানি না যে আমরা কি খাবো। আমরা টেবিল টেনিস পেয়ে গেছি, এখানে লোকজন খাবার খাচ্ছে পেছন দিকে, আর আমরা টেবিল টেনিস খেলে তাদেরকে এন্টারটেইন করছি। না, আমরা খাবার অর্ডারও দিয়েছি, খাবার আস্তে আস্তে আমরা খিদেটা বাড়িয়ে নিচ্ছি। আমরা হ্যাঁ খিদে বাড়িয়ে নিচ্ছি, জমে গেছি অলরেডি। ওখানে ফোনটা রাখ, তাহলে আমরা খেলাটা ভিডিও রেকর্ড করতে উঠবি না? এবার কে বাঁচাবে? এবার থাক ওখানে, না এবার ঝুলে থাক। হ্যাঁ জানি, না কোনো কাকু তোকে বাঁচাবে না এখন। হ্যাঁ, চিলড্রেন্স পার্কে একজন চিলড্রেন হচ্ছে গিয়ে স্লিপ চড়বে এখন। না, ওই কুকুরটা তোকে তোকে ডাকছিল খাবার খাওয়ার জন্য, তখন থেকে ডাকছিল ওই কুকুরটা। নাম না, নাম না, শু করে নেমে যা, শু নাম, ঠেলে ঠেলে নাম, হ্যাঁ ঠেলে ঠেলে নাম। আরে নাম, সোজা হয় নাম, স্লিপ করে নাম। না আমি করবো না, শু করে নেমে যা। আরে তুই স্লিপের মতন করে নাম, শু করে নেমে যা।